এটা নতুন ভারত ভুলে গিয়েছিলেন ট্রাম্প, আর তাই এবার ওনার দাদাগিরি আর চলবে না। আমেরিকার দাদাগিরি এবার আমেরিকার উপরেই ভারী পড়তে চলেছে। হ্যাঁ, ঠিক শুনছেন, ভারত এবার আমেরিকার উপর দাদাগিরি শুরু করলো। ভারত পাকিস্তান ইস্যুতে দুনিয়ার বস সাজার ইচ্ছে হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের, মানে আমেরিকার। আর এবার আমেরিকাকে, ডোনাল্ড ট্রাম্পকে কয়েক ঘন্টার মধ্যেই যোগ্য জবাব দিয়ে দিল ভারত। হ্যাঁ, ঠিক শুনছেন, এখন ট্রাম্প হারে হারে টের পাচ্ছেন যে আমেরিকার দাদাগিরি আর চলবে না ভারতের উপর। ভারত পাক সমঝোতার সময় তিনি বেশ বস সাজার চেষ্টা করেছিলেন। তিনি প্রথমে টুইট করেছিলেন, পরে বক্তব্যও রেখেছিলেন। তাতে তিনি বলেছিলেন যে ভারত এবং পাকিস্তানকে ব্যবসা বন্ধ করার হুমকি তিনি দিয়েছিলেন, আর সেই কারণেই দুই পক্ষ যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে। ভারত সেই দাবি কিন্তু নস্যাৎ করে দিয়েছে এবং ভারত স্পষ্টভাবে বলেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্টভাবে বলেছেন, ভারতের বিদেশ মন্ত্রক বলেছে, ভারতের সেনাবাহিনীর আধিকারিকরা বলেছেন যে আমেরিকার দাদাগিরির কাছে ভারত মাথা নত করেনি, করবেও না। সে কংগ্রেস তাদের বক্তব্য রাখতেই পারে রাজনৈতিক বাধ্যবাধকতার জন্য, কিন্তু ভারত মাথা নত করেনি, করবেও না। পাকিস্তানের ডিজিএমও ভারতের ডিজিএমওর হাতে পায়ে ধরেছিলেন, তাই ভারত রাজি হয়েছে। আর এবার আমেরিকা মাঝখান থেকে ক্ষীর খাওয়ার চেষ্টা করছিল, কিন্তু আমেরিকার এই মাঝখান থেকে ক্ষীর খাওয়ার চেষ্টা আর চলবে না। উল্টে আমেরিকার উপরেই ভারী পড়তে শুরু করে দিয়েছে আমেরিকার নিজস্ব ট্যাকটিক্স, ট্যারিফ ট্যাকটিক্স। আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে বিশ্ব দরবারে ভারতের যে লেভেলটা বেড়েছে, সেটা না ট্রাম্প আর সহ্য করতে পারছে না। আমেরিকা সহ্য করতে পারছে না, আমেরিকার কূটনীতিবিদরা সহ্য করতে পারছেন না। কেন জানেন? পৌরাণিক কালে ঋষিমুনিরা তপস্যা করলে ইন্দ্র যেমন ভয় পেয়ে যেত, ঋষির তপস্যা ভঙ্গ করত, ঠিক সেই কারণেই ঠিক একই ট্যাকটিক্স। আসলে মানুষের এটা, যারা একটু ক্ষমতার শীর্ষে থাকে তাদের ক্ষমতা চলে যাওয়ার একটা ভয় থাকে। ট্রাম্প ভাবছেন যে এমনিতে চীন একটা বড় প্রতিপক্ষ হয়ে রয়েছে, রাশিয়া আগে থেকে ছিল, আর দক্ষিণ এশিয়ায় ভারত যদি চীনকে টপকে যায় এবং তার চেয়েও বড় সুপার পাওয়ার হয়ে যায়, তাহলে আমাদের তো ভারী বিপদ। চীনের সঙ্গে লড়ানোর জন্য ভারত শক্তিশালী হোক, ঠিক আছে, ভারতকে অস্ত্র সাপ্লাই দেওয়া যাবে, সেটা ঠিক আছে, কিন্তু ভারত চীনকে টপকে একটা সুপার পাওয়ার হয়ে যাবে, সাউথ এশিয়ায় একটা রাইজিং পাওয়ার, এটা তো তারাও মানে, কিন্তু সুপার পাওয়ার হয়ে যাবে চীনকে টপকে, এটা আমেরিকা সেই চ্যালেঞ্জ নিতে রাজি নয়, মানতে রাজি নয়। আর মাঝে মধ্যেই সেই কারণে ভারতকে আমেরিকা নানান কৌশলে টাইট দেওয়ার চেষ্টা করে। সেটা বাংলাদেশ ইস্যু হতে পারে, পাকিস্তান ইস্যু হতে পারে, সিজ ফায়ার ইস্যু হতে পারে। আসলে ট্রাম্প চেয়েছিলেন যে ভারত ভয় পেয়ে গেছে, এই গোছের একটা ন্যারেটিভ তিনি তৈরি করবেন। আর প্রথম দিকে কয়েক ঘন্টার জন্য সফল হয়ে গেছিলেন, কিন্তু পাকিস্তান, তারা সিজফায়ার ভেঙে তারাই প্রথমে ট্রাম্পের মুখে চাটি কষিয়ে দিয়েছিল। আর ভারতের তিন বাহিনী, ভারতের বিদেশ মন্ত্রক, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কৌশলেও এটা সম্ভব হয়নি, প্রত্যেকে প্রেস কনফারেন্স করে বলেছেন। আর এবার আমেরিকাকে মোক্ষম জবাব দেওয়া শুরু হয়েছে। আমেরিকার উপরে ভয়ঙ্কর ট্যাক্স বসিয়ে দিয়েছে ভারত। যে আমেরিকা ব্যবসা নিয়ে সারা পৃথিবীকে ভয় দেখায়, ট্যারিফ বসিয়ে দেবো, ট্যারিফ মানে সহজ কথায় বলতে গেলে ট্যাক্স, সেই ট্যাক্সের ভয় দেখায় আমেরিকা চীন ভারত সহ বহু দেশের উপরে ট্যাক্স বসিয়েছে। ভারতের বিভিন্ন পণ্যের উপরে 10%, কোথাও 30% বসিয়েছে, কিন্তু চীনের উপরে 125% ট্যাক্স বসিয়েছিল। এমনকি আরও ইউক্রেন রয়েছে তার মধ্যে, তারপরে আপনাদের কানাডা রয়েছে, এদের উপরেও ট্যাক্স বসিয়েছে। এই ট্যাক্স বৃদ্ধির জেরে আমেরিকা আসলে তার দাদাগিরি দেখাতে চায়, আর এখন পাল্টা ভারত আমেরিকার উপরে দাদাগিরি করা শুরু করলো। ভারত আমেরিকার উপরে ট্যাক্স বাড়িয়ে দিয়েছে বেশ কয়েকটা জিনিসের উপরে, সেটা বলছি, 29টা জিনিসের উপরে ট্যাক্স বাড়িয়ে দিয়েছে ভারত, এবং সারা বিশ্বকে বার্তা দিয়েছে যে আমাদের চোখ দেখাতে আসলে তোমাদের বিপদ আছে, তোমরাই বিপদে পড়বে, আমাদের বন্ধু হও, বস হতে যেও না। আন্তর্জাতিক বাণিজ্যে যে কোনো দেশের উপরে ট্যাক্স বাড়াতে গেলে প্রথমে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনকে জানাতে হয়, যাদের ওই টুইন টাওয়ার ছিল, ওই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনকে আগে জানাতে হয়। ভারত সেই রাস্তা কিন্তু পরিষ্কার করে রেখেছে। ডাব্লিউটিওকে গোটা বিষয়টা ভারত জানিয়ে দিয়েছে যে আমরা আমেরিকার উপরে ট্যাক্স বাড়াতে চলেছি। আসলে এই ট্যারিফ খেলা, মানে ট্যাক্স বৃদ্ধির খেলা, শুল্ক, কর, এই সমস্ত বিষয়, এর শুরুটা কিন্তু আমেরিকায় করেছিল, ভারতের সঙ্গে বিষয়টা বলছি। মার্চ মাসে আমেরিকা ভারতের স্টিলের উপরে 25% এবং অ্যালুমিনিয়ামের উপরে
10% ট্যারিফ বসিয়ে দিয়েছিল। আর এবার ভারত পাল্টা কি করেছে জানেন? ভারত প্রতি উত্তরে কৃষি জাতীয় পণ্য এবং রাসায়নিক সামগ্রী মিলিয়ে মোট 29টা জিনিসের উপরে ট্যাক্স বসিয়ে দিয়েছে। আমেরিকার এই খুজলির আগে ভারত কিন্তু কোনো ট্যারিফ বসাতো না, একদম ভারত থেকে যে জিনিস যেত তাতে কোনো নির্যাত শুল্ক ছিল না। মানে আমরা ভারত থেকে যেটা বিদেশে পাঠাচ্ছি সেটা একদম 0% ট্যাক্সে এখান থেকে পাঠানো হতো। যেটা আমরা বিদেশ থেকে কিনি তার উপরেও ভারত ট্যাক্স বসাতে পারে, যেটা ভারত থেকে বাইরে যাচ্ছে সেটাকে আটকানোর জন্য ভারত ট্যাক্স বসাতে পারে। আর এবার নাশপাতি, আপেল, বাদাম, আখরোট এবং নানান ধরনের কেমিক্যালের উপরে মোট 29টা জিনিসের উপরে যা এতদিন বিদেশে একেবারে বিনা করে যাচ্ছিল সেসব জিনিসের উপরে ভারত ট্যাক্স রিবেট মানে ফ্রিতে যাচ্ছিল ওটা কিন্তু শেষ করে দিয়েছে। মার্চে আমেরিকা যখন ভারতের উপর ট্যাক্স বসিয়েছিল, এই মার্চের কথা বলছি, সেই সময় ভারত 3,36,000 টন অ্যালুমিনিয়াম এবং স্টিল মার্কিন মুলুকে পাঠাতো। 2024 সাল ভারত এবং আমেরিকার মধ্যে একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন হয়েছিল, এমওইউ যেটাকে শর্ট ফর্মে বলি। দুই দেশে কোনো বাণিজ্য করতে গেলে বা কোনো চুক্তি করতে গেলে আগে এটা সই করা জরুরি। এবং সেই চুক্তির ভিত্তিতে ভারত আমেরিকাকে অ্যালুমিনিয়াম এবং স্টিল পাঠাতো একেবারে বিনা মানে শুল্ক কর ছাড়াই আর কি, কোনো ট্যাক্স ছিল না, যা দাম সেটুকু দামে বিদেশে চলে যেত। এবার যখন চুক্তি সাইন হয়েছিল তখন কিন্তু ট্যাক্স সংক্রান্ত কোনো কথা হয়নি, ওখানে কিন্তু ফ্রি ট্রেডের কথা ছিল যেটা আমরা জানতে পারছি। কিন্তু আমেরিকা যতই হোক ব্রিটিশদের রক্ত তাদের শিরায় ধমনীতে বইছে, তাই ছল কপট যেন তাদের রন্ধ্রে রন্ধ্রে থাকারই কথা। এবার কি হয়েছে এবছরের মাথায় মানে 2025 সাল, এই 2025 সালের মার্চ মাসে আমেরিকা যেটা করেছে সেটা হচ্ছে ভারতীয় এবং অ্যালুমিনিয়াম যে এবং স্টিল ছিল, ইন্ডিয়ান অ্যালুমিনিয়াম এবং স্টিল যেটা এখান থেকে যেত, ভারতের একটা বড় ব্যবসা রয়েছে কয়েক বিলিয়ন ডলারে, সেটা পরে আসছি কত টাকার, সেইখানে আমেরিকা কি করে ট্যাক্স বসিয়ে দেয়। ফলে আমেরিকান মার্কেটে ভারতীয় যে স্টিল ছিল এবং অ্যালুমিনিয়াম ছিল তার দাম বেড়ে যায়, ভারত সস্তায় পাঠাতো এবং আমেরিকান স্টিল এবং অ্যালুমিনিয়াম তারা একটু বেশি দামে বিক্রি করতো। এবার কি হয়েছে, ট্যাক্স বসিয়ে দেওয়ার ফলে ভারতীয় জিনিসও সেখানে দাম বেড়ে গেছে। যখন দুপক্ষের মধ্যে চুক্তি হয়েছিল তখন আমেরিকা আশ্বাস দিয়েছিল যে নিঃশুল্ক বাণিজ্য হবে দুই দেশে, কোনো ট্যাক্স ম্যাক্স থাকবে না। আর এবার ট্যাক্স বসিয়ে দেওয়ার ফলে 760 মানে 760 কোটি ডলারের সামগ্রীর উপরে 191 কোটি ডলার শুধু ট্যাক্স বসেছে। মানে হিসেব করে মোটের উপর আপনাদেরকে সহজ ভাষায় যদি আমি বলতে যাই তাহলে হচ্ছে 7.5 টাকার যে জিনিস ছিল সেই 7.5 টাকার জিনিসের দাম বেড়ে হয়ে গেছে 9.5 টাকা, বুঝতে পেরেছেন? আর এটা ভারত কিন্তু ভালোভাবে নেয়নি, কিন্তু আমেরিকার সঙ্গে সম্পর্ক তলানিতে যাক সেটাও কিন্তু ভারত একেবারেই চায়নি। সেই কারণে এর পিছনে কারণ হচ্ছে যে দেখুন, বাইডেনের থেকে ট্রাম্প বিদেশ নীতির ব্যাপারে কূটনীতির ব্যাপারে একটু মানে মন্দের ভালো, এটা মানতে হবে। কিন্তু ভারত পাকিস্তান যে সেন্সিটিভ ইস্যু ছিল এখানে ভারত কাউকে ঢুকতে দিতে চায় না, এই ইস্যুতে ভারত কারো হস্তক্ষেপ কিন্তু বরদাস্ত করবে না বলে দিয়েছে। আর সেই অপছন্দের কাজটাই ট্রাম্প কিন্তু বসে পড়েছেন, একেবারে সেই কাজটাই ট্রাম্প করেছেন। জেডি ভ্যান্সকে দিয়ে তিনি চুলকোচ্ছিলেন, জেডি ভ্যান্স প্রথম দিকে রাজি হচ্ছিলেন না, তারপরে ট্রাম্প নিজে ময়দানে নেমেছেন এবং টুইট করেছেন, টুইট করার পর আবার বক্তব্য রেখেছেন এবং 24 ঘন্টার মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিদ্ধান্ত নিয়েছেন যে আমেরিকাকে এবার সবক শেখাতেই হবে, যেমন কথা তেমন কাজ। সঙ্গে সঙ্গে আমেরিকার ভাষাতেই আমেরিকাকে জবাব দেওয়া হলো। সারা বিশ্বে আমেরিকা ট্যারিফ ট্যারিফ করে চেঁচাচ্ছে, আর সেই ট্যারিফের খেলাই কিন্তু ভারত আমেরিকার সঙ্গে খেলেছে। বলা নেই কওয়া নেই, আমেরিকাকে জানানো নেই, সোজা WTA-কে জানানো হলো এবং 29টা জিনিসের উপরে ট্যাক্স বৃদ্ধি করে দেওয়া হলো। আমেরিকা ভারত পাকিস্তান ইস্যুতে বহুদিন ধরে ঢোকার চেষ্টা করছে, বহুদিন ধরে, কিন্তু সিমলা এগ্রিমেন্ট ছিল, সিমলা এগ্রিমেন্ট সেখানে বলা আছে ভারত এবং পাকিস্তান উভয়ের সঙ্গে কথা বলে সমস্যা সমাধান করবে। এবার পাকিস্তান বলে দিয়েছে সিমলা এগ্রিমেন্ট নেই, এবার ভারতও বলে দিয়েছে ঠিক আছে আমরাও মানছি না। এবার আমেরিকা ভেবেছে সিমলা এগ্রিমেন্ট যখন নেই তাহলে আমরা কিন্তু ঢুকতে পারি, আর সেই জন্যই কিন্তু আমেরিকা এই ইস্যুতে বারংবার ঢোকার চেষ্টা করছে। ভারত এই ইস্যুতে চীন হোক বা আমেরিকা কাউকে ঢুকতে দিতে রাজি নয়, কাউকে না। ইউরোপীয় দেশগুলো যখন মন্তব্য করেছে তখন আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের মন্তব্যটা আপনারা শুনেছেন, তিনি বলেছেন আমাদের বন্ধুর প্রয়োজন, আমাদের ওই জ্ঞানদাতা জ্ঞানপাপী কারো দরকার নেই। চীন, এবার আসি চীনের ব্যাপারে।
চীন ওত পেতেছিল এই ইস্যুতে ঢুকবে, কিন্তু চীনের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক খুব একটা অতটা ডেভেলপড স্তরের নয়। আর এই সাম্প্রতিক সময়ে চীন পাকিস্তানকে কিন্তু খুব বেশি সহযোগিতা করেনি। তার আরেকটা বড় কারণ, চীন কিন্তু ব্যবসা বোঝে, খুব ভালো ব্যবসা বোঝে। পাকিস্তানের সঙ্গে চীনের যা ব্যবসা আছে তার থেকে অনেক গুণ বেশি ভারতের সঙ্গে চীনের ব্যবসা রয়েছে। আর সেই কারণেই চীন এতদিন নিউট্রাল ছিল, এটা একটা বড় কারণ। আর কূটনৈতিক সম্পর্কের বিষয়টা তো বলেইছি যে কূটনৈতিক সম্পর্ক ওদের সাথে আমাদের অত বেশি নেই। এরপর পাকিস্তান কি করেছে, আমেরিকার কাছে গিয়ে একেবারে হত্যে দিয়ে পড়ে গেছে। কারণ ট্রাম্প আসার পর বেশ ভালো কথাবার্তা হচ্ছে দুই পক্ষের মধ্যে, মানে ভারত এবং আমেরিকার মধ্যে। এই সুযোগটাকে পাকিস্তান কাজে লাগাতে চেয়েছে। তারা গিয়ে একেবারে ট্রাম্পের হাতে পায়ে ধরে, বিদেশ মন্ত্রকের, ওনাদের যে বিদেশ মন্ত্রক আছে সেখানে হাতে পায়ে তারা ধরে বলছে, এবার দেখুন একটু ব্যাপারটা, এখন তো সিমলা এগ্রিমেন্ট নেই, আপনারা একটু সেই সুযোগে ঢুকে পড়ুন। যেহেতু আপনাদের সঙ্গে ভারতের ট্রাম্প আসার পর একটু ভালোবাসা বেড়েছে, পাকিস্তানের ডিজিএমও এরপর আমেরিকাকে বোঝানোর পর ভারতের ডিজিএমওকে বুঝিয়ে বললেন যে বিষয়টা আমরা ওনাদেরকেও জানিয়েছি, আপনাদেরকেও বলছি, দয়া করে আমাদের ক্ষমা করে দিন। এই বিষয়টা পাকিস্তানি কাউন্টার পার্ট আমেরিকাকেও জানিয়েছিল। এর ফলে কি হচ্ছে, আমেরিকা ভারতের সঙ্গে যখন কথা হয় তখন ভারত আশ্বাস দেয় যে হ্যাঁ কথা হয়ে গিয়েছে, ঠিক আছে, আমরা এবারের মতন কিছুক্ষণের জন্য পাকিস্তানের সঙ্গে সিজফায়ারের যে অনুরোধ আছে সেটা মেনে নিচ্ছি। কারণ একটা সিজফায়ারের, আপনারা প্রশ্ন করছিলেন যে সিজফায়ারের বড় কারণ কি, একটা লাইনে বুঝিয়ে দিচ্ছি যে সিজফায়ারের বড় কারণ হচ্ছে যে কিরানা হিলস, যেখান থেকে ওদের নিউক্লিয়ার ডাম্প ছিল, মানে পারমাণবিক ভান্ডার ছিল, সেখানে একটা স্ট্রাইক হয়েছে। কে করেছে, কারা করেছে, সকলে আপনারা জানেন, এই বিষয়ে আমি বলছি না, ভারত অস্বীকার করেছে, এইটুকু বলে দিই। তো সেখান থেকে রেডিয়েশন ছড়ালে পাকিস্তানের কয়েক কোটি মানুষ কিন্তু এফেক্টেড হতো, তাদের লাইফ থ্রেট ছিল। এবং সেটার জন্যই ভারত এই মুহূর্তে সাধারণ মানুষের ওখানকার খুব বেশি কিছু হোক এটা চায়নি। আর সেই কারণেই ভারত প্রেস কনফারেন্স করে বিষয়টা বলতে চেয়েছিল। আর ট্রাম্প কি করেছে, এরই মধ্যে চালাকি করে টুইট করে বসেছে। এটা আসলে একটা জিওপলিটিক্যাল ট্যাকটিক্স। ভাবটা এমন যেন তিনিই সব করেছেন, এবং সেটাকে ভারতের তিন বাহিনী, ডিজিএমও, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিদেশ মন্ত্রক, বিক্রম মিশ্রি, এরা সকলে একাধিকবার সংবাদ মাধ্যমে খণ্ডন করেছেন। আর শুধু এখানেই থেমে থাকেনি, ভারত পাকের সম্পর্কের প্রভাব এখন ভারত এবং আমেরিকার বাণিজ্যে পড়বে, এটা বুঝিয়ে দিয়েছে ভারত। কারণ ভারত কারো দখলদারি সহ্য করবে না। আর বাণিজ্যে শুল্ক কর বৃদ্ধির ফলে আমেরিকা যে ভাবছে তাদের লাভ হয়েছে, কিচ্ছুটি লাভ হয়নি, উল্টে আমেরিকার ব্যবসার ক্ষতি হয়েছে। আমেরিকা যখন কানাডার উপরে ট্যাক্স বাড়িয়ে দিয়েছিল, কানাডা কিন্তু সেই একই পথে হেঁটেছিল। কানাডাও কিন্তু ডবল ট্যাক্স বৃদ্ধি করে দিয়েছে। কোনো ট্যাক্স বৃদ্ধি, মানে যে ছাড় হবে একটুকুও ছাড় দেয়নি, ট্যাক্স রিবেট কিচ্ছু দেয়নি। একই পথে হেঁটেছে ইউক্রেন, চীন, সকলে, তারাও ট্যাক্স বৃদ্ধি করেছে। আমেরিকা চীনের উপর 125% ট্যাক্স বৃদ্ধি করেছে, চীন পাল্টা আরও বেশি ট্যাক্স বৃদ্ধি করে দিয়েছে। ফলে ভারত সহ বিভিন্ন দেশ আমেরিকাকে আমেরিকার ভাষাতেই কিন্তু বুঝিয়ে দিচ্ছে। মাঝে মধ্যে মনে হয় কি আমার জানেন, এই যে ট্রাম্পের এত থিঙ্ক ট্যাঙ্ক, এত বুদ্ধিদাতা লোক, তারপরেও ট্রাম্প যে চালাক সাজার চেষ্টা করে, উনি সফল ব্যবসায়ী কিন্তু সফল কূটনীতিবিদ নন। কাজে কর্মে তিনি প্রমাণ করতে পারছেন না সেটা। তিনি মনে হচ্ছে যেন একটা ষাঁড়ে পরিণত হয়েছেন, যে শুধু গুঁতোতে জানে। মাথায় বুদ্ধি, এসব বিদেশ নীতি, কূটনীতি করতে গেলে যে বুদ্ধিটার দরকার সেটা কিন্তু ট্রাম্পের এই আমলে আমরা দেখতে পাচ্ছি না। আসলে ট্রাম্প চেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে যাতে সন্দেহের একটা আবহ তৈরি হয়, একটা পারসেপশন তৈরি হয় যে ট্রাম্পের সামনে নরেন্দ্র মোদী নতমস্তক হয়েছেন। কিন্তু 24 ঘন্টার মধ্যেই জবাব দিয়ে মোদী বুঝিয়ে দিয়েছেন তিনি কারো কাছে নতমস্তক নন, না পাকিস্তান না আমেরিকা। পাকিস্তান তো তার সবক পেয়ে গিয়েছে। পাকিস্তান তাদের এয়ারফোর্সের আগে রানওয়ে ঠিক করুক, কিরানা হিলস থেকে যে রেডিয়েশন বেরোচ্ছে ওটা ঠিক করুক আমেরিকার মদতে। পাকিস্তান আগে তাদের সেনাবাহিনীর যা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা নিয়ে কিছুদিন ব্যস্ত থাকুক, যে পরবর্তী কৌশল কী হবে, আর ভারতকে কিভাবে চটাবো, আদৌ চটাবো কি চটাবো না। আর এরই মাঝে আমেরিকাকে মোদী বুঝিয়ে দিয়েছেন যে তোমরা যে ভাষাতে কথা বলো সেই ভাষাতেই কথা হবে। কথায় আছে না, যেমন কুকুর তেমন মুগুর। আপাতত এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামীকাল ফের দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। যারা আমাদের সহযোগিতা করতে চান তারা জয়েন বাটন ক্লিক করে বা সুপার চ্যাট, সুপার স্টার এসব পাঠিয়ে আমাদের সহযোগিতা করতেই পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল ফের দেখা হচ্ছে।